হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে আর একটা কালেকশান ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, আজকেও নিয়ে এলাম পূজার ভিডিও। তো আমার ব্লগে আপনারা মাঝে মাঝেই দেখেন যে আমি কোনো একটা ডানিতে কিছু একটা দিয়েছি যেটা থেকে ধোঁয়া উঠছে, সেটা ধূপ কি ধুনো কি সেটা নিয়ে অনেকে জানতে চেয়েছে। তো সেটা নিয়ে এই ভিডিওটা। তো এখানে আমি দুটো জিনিস আপনাদের বলবো, একটা হচ্ছে কাপ আর একটা হচ্ছে ধূপ। আমি দুটোই ইউজ করে থাকি, সেই দুটোই আমি আপনাদের দেখাবো। চলুন দেখি। শুরু করার আগে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিন, নোটিফিকেশান বেলে একটা ক্লিক করে দিন, ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করুন, কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো এই যে হাতে করে নিয়ে চলে এলাম এই দুটো জিনিস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি চন্দনের বা ধুনো যেটা লোবান যেটা তার ধূপ। তো আমি এটা আপনাদের খুলে দেখাবো একটা। ঠিক আছে, তো এইটা ইউজ করি অনেক সময়, আর এটা থেকে গোটা বাড়িটা ধুনো হয়ে যায়, ধুনো গন্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে চন্দন, বেশিরভাগ সময় আমি ধুনোটা ইউজ করি। আর তাতে বাড়িটা মানে বাড়ি থেকে একটা সেই মনে হয় না যে সব কিছু সুন্দর হয়ে গেল, সেরকম ফিলিং হয়। তো এটা ইউজ করি। এমনি তো ধূপ বা আগরবাতিতেও ইউজ করি, কিন্তু এটা আমি ইউজ করি ওই যে দানিটা, যে দানি থেকে ধোয়া ওঠে আর সবার খুব ভালো লাগে, বা আমি বারান্দাতেও যেটা দিই, যেটা সবার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই জিনিসটা। আরেকটা আরেকটা কী দিই, অবশ্যই সেটা দেখাবো আপনাদের। সেটা হচ্ছে এটা। এখন কী হয়, হয়তো মানে আমরা বাড়িতে যখন ইউজ করতাম তখন হচ্ছে ধুনো দানি থাকতো, সব কিছু থাকতো, সেখানে দিয়ে নারকেল ছোবড়া দিয়ে টিয়ে হাওয়া করে করে ধুনো দিয়ে দিয়ে সারা বাড়ি দিতাম। এখানে আমার এখানে যে আমি থাকি, এখানে কিন্তু নারকেল ছোবড়া একটা বড় ব্যাপার, পাওয়াটা বড় ব্যাপার। নারকেল পাওয়া যায় কিন্তু নারকেল ছোবড়া পাওয়া যায় না। তো আমি অনলাইন অর্ডার করতে পারি, কিন্তু ওই জ্বালানো সব কিছু করা হয়, এটা ঝট করে করা যায়। আর এটা হয় কি, এই যে কাপটা, এটা অনেক রকমের হয়ে থাকে, ভিতরের অংশটা অনেক রকমের আয়ুর্বেদিক ব্যাপার থাকে। আমি বেশিরভাগ সময় ধুনোটা মিক্সচারে যেটা হয় সেটা কিনে থাকি, আর বাইরেরটা অনেকে কাউডাং দিয়ে ইউজ করে। আমি যখন যেটা পারি কিনি। এইটা যেমন এক্ষুনি অনলাইনে অর্ডার এলো, আর সেই অর্ডারটা আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি। আমি ভেবেছিলাম যে কোনো একটা অর্ডার এলে বা আমি নতুন কোনো বক্স কিনে আনলে দেখাবো। তো এটা এসেছে, এটা এটা অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না, কিছুদিন হলো ওইটাই জ্বলছে। তো সেই জন্য দেখলেন যে এটা বক্সটা হাফ হয়ে গেছে, শুধু এটাই জ্বালাচ্ছে, আদারওয়াইজ আমি দুটো মিশিয়ে মিশিয়ে জ্বালাই। আর এখানে যে লোকাল পূজার শপ আছে, সব জায়গা থেকেও আমি কিনি। যদি মার্কেটে যাই, আমি পূজার শপ থেকেও কিনে নিয়ে আসি, পূজার যে দোকানগুলো আছে সেখানেও পাওয়া যায়। তবে এই কাপগুলো আমি পূজার শপ থেকে কিনতে অ্যাভয়েড করি, কারণ ওই দোকানে থেকে থেকে বোধ হয় ওয়াটার অ্যাবজর্ব করে বা যাই হয়, কাপগুলো হাফ জ্বলার পর আর ভালো করে জ্বলে না। তা আমি অনলাইন করলে খুব ফ্রেশ আসে, সে কাউডাং দেওয়া কেনেন বা এমনি কেনেন। এটা যেমন কাউডাং নয়, এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দাঁড়া,
এই দেখুন, এই হচ্ছে কাপ, আর এই হচ্ছে তার মধ্যে, বুঝতে পারছেন? ধুনো এবং ধুনোর সাথে আরও কিছু কিছু আয়ুর্বেদিক জিনিসপত্র মেশানো থাকে। এই হচ্ছে কাপ, আর এই কাপটার এই অংশটা জ্বালিয়ে দিলে পারে তখন হয় কি, ওই ওই কাপের ওই অংশটা জ্বালিয়ে দিলে পারে এইটাও সেখান থেকেও ওইটা ধোঁয়া দিতে থাকে এবং বাড়িটা খুব সুন্দর একটা পুজো পুজো ব্যাপার এসে যায়। তো এই হচ্ছে সেটা। তো এই দুটোই শেয়ার করবো ভেবেছিলাম, চলুন আপনাদের একটু দেখাই কেমন দেখতে লাগে। দেখেন তো বটেই, কিন্তু আজকে যখন বলছি সেটা এই বক্সগুলো এসেছে অনলাইনে, আমি অর্ডার করেছিলাম। তো অনলাইনেগুলো বেশ সুন্দর জলে, সেইগুলো আমি এই কাপগুলো আমি অনলাইনে ইউজ করতে পছন্দ করি। এই যে এই কাপের চারিদিকটা জ্বলে ওঠে, তো আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন। আর ভিতরের এই ধুনোর অংশগুলো এই জ্বলছে যখন, তখন ওই ধুনোগুলো আস্তে আস্তে চলে যায়। তো এই 3 বাক্স আমি অর্ডার করেছি, একসাথে অর্ডার করে নিলে সুবিধা হয়, একটা একটা করে এলে পারে, বেশি দিন তো চলে না। তো আমি এই কাপগুলো ইউজ করি, অদল বদল করে করি, কখনও কাপগুলো ইউজ করি, কখনও ধূপগুলো ইউজ করি, সেটা তো আপনাদের জানালাম। আর এই কাপগুলো অনেকেই ইউজ করে কাউ ডাং দিয়ে, পাওয়া যায়। এবার একটা আমার কাউ ডাং নয়, আর ভিতরে একটা ধুনো। আর এই যে এই ধূপটা, এটাও আমি কখনো কখনো চন্দনের গন্ধওয়ালা, বেশিরভাগ আমি ধুনোর গন্ধওয়ালা কিনি। তো এইভাবে চলে, ঠিক আছে? এবার একটা কোনো দানির মধ্যে দিয়ে দিলেই হবে। আমি এটা বারান্দাটাতে দিয়ে আপনাদের দেখাচ্ছি। বারান্দার ওটার মধ্যে রেখে দেবো, ব্যাস সেটা জ্বলবে আর কি সুন্দর হবে। বারান্দাটা দিয়ে দিয়েছি এই দানিটার মধ্যে, এবার দানিটা বন্ধ করে দিলাম। সকালে বা সন্ধ্যেবেলায় যখন এটা জেলে দিই, আর এখানে আমার দেখুন ঘন্টা, তো যখন জেলে দিই খুব সুন্দর লাগে। ঠাকুরের কাছেও জেলে দিই, এটা আমি সারা বাড়িতেও দেখিয়ে নিই, তারপরে ঠাকুরের কাছেও দেখাই। তো অন্যরকম একটা হয় আমার, যখন হয় ধুনো দেওয়ার মতো হয়। ধুনো দেওয়া একটা প্রচুরই কাজের ব্যাপার, নারকেল ছোবড়া দিয়ে, ধুনো দিয়ে, হাওয়া দিয়ে, তো এইগুলো জেলে দিলে প্রায় খুব সুবিধা হয়। এটা হচ্ছে মন্দিরে দেওয়া আছে, আর বাইরেরটাও আমি খুলে আপনাদের সামনে জানালাম, সেটা এইটা, এই দেখে নিন এখানে বলেছি। তো এই হলো একটা ছোট্ট করে শেয়ার করলাম আপনাদের সাথে, যে এই যে কাপ আর এই যে ধূপ, যেটা দুটোই ধুনোর গন্ধওয়ালা আমি ইউজ করি। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ, আর শেয়ার করলাম আপনাদের সাথে পুজোতে কীভাবে ধুনো বা ধূপ দেবেন, যেটা বাড়িকে অনেকটাই মন্দিরের মতো সুন্দর পরিবেশ করে তুলবে। তো আশা করি আপনাদের ভালো লাগলো। আবার বলি ইনফরমেশান, যে এটা আমি অনলাইনে যে কোনো সাইটেই পাবেন। আপনারা কাপ ধূপ, ধুনো ধূপ, চন্দন ধূপ এরকম করে সার্চ করবেন, পেয়ে যাবেন যে কোনো ওয়েবসাইটে, অনলাইন, আমি কোনো নাম বলবো না। তো সব ওয়েবসাইটে আমি দেখেছি এই জিনিসটা, আমি যখন যেটা থেকে পারি কিনি, আমার এখানে মার্কেটেও পাওয়া যায়। তো এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগলো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, কিন্তু আপনাদের রিকোয়েস্ট করবো যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখুন, কমেন্ট করুন। আর এই যে সুন্দর একটা পূজার জন্য যে হেল্প করা ভিডিওটা হলো, সেটা আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।